আপনারা যারা ধান চাষে আছেন তাদের মাঝে অধিকাংশ ভাইদের একটা সমস্যায় পড়তে হয়, সেটা হলো ধানের শীষ সাদা হয়ে যায়, বুঝলেন? এবং দেখবেন মাঝে মাঝে শীষগুলো এমন সাদা হয়ে যাচ্ছে। তো এই সাদা কেন হয়ে যায় এবং এর সমাধান কি, আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তো আপনার এই শীষগুলো কেন সাদা হচ্ছে বা এর সমাধান নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকবে বলে আমি মনে করি না। তো আপনাদের একটা কথা না বললেই নয়, আপনারা সর্বপ্রথম আপনাদের খেতে যে দেখবেন যে আপনার এই শীষগুলো কি কারণে এমন সাদা হয়ে যাচ্ছে, বুঝলেন? কারণটা কিন্তু আপনাকে আবার আগে খুঁজে বের করেন, না খুঁজে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন। তো অবশ্যই কিন্তু আগে কারণ খোঁজা লাগবে। তো আপনাদের যাদের এই শীষগুলো এমন সাদা হয়ে, একটা শীষ উঠাবেন, যখনই এই শীষটা উঠাবেন তখন এই গুড়ার দিকে একটু তাকায় দেখবেন বা খেয়াল করে দেখবেন পোকায় ফুটো করে দিছে বা পোকায় খেয়ে ফেলাইছে। পোকায় খেয়ে ফেলানোর কারণেই কিন্তু আপনার এই শীষটা নষ্ট হয়ে গেছে। এখন যদি আপনি এতে পোকার তেল বাদে ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন তাহলে কি কখনো সম্ভব? এ থেকে মুক্তি পাওয়া কখনোই কিন্তু সম্ভব না। তো আমি অনেক ভাইদের দেখছি যে এই যে শীষগুলো দেখাই প্লাস আপনার বিভিন্ন রকম ছত্রাকনাশক এর কথা বলে, কিন্তু এই ছত্রাকনাশক দিলে কিন্তু এই শীষ কাটা বা এই শীষের যে এই যে শুকায় যাওয়া যে সমস্যাটা, এই সমস্যাটা আপনি সলভ করতে পারবেন না। তার কারণ আপনার ছত্রাকনাশক, হ্যাঁ আপনার যদি ব্লাস্টের কোনো উপদ্রব হয়ে থাকে তাহলে আপনি ছত্রাকনাশক দিলে সেটা সমাধান হইলেও হইতে পারে, বাট আপনার তো পোকায় কেটে দিচ্ছে, পোকায় আপনি কেটে দিচ্ছে আর আপনি ছত্রাকনাশক ব্যবহার করছেন, সেটা কিন্তু মানা যায় না বা মেনে নেওয়া যায় না। তো আমি আগে একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে কারেন্ট পোকার কীটনাশকের সাথে অ্যাবামাকটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করার জন্য। তো যারা কারেন্ট পোকার কীটনাশকের সাথে অ্যাবামাকটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করছেন তারা অবশ্যই প্রমাণ পেয়ে গেছে। আপনারা বলতে পারেন যে ভাই আমি এখন কি কীটনাশক ব্যবহার করব, তো সেই সব ভাইদের জন্য বলছি যে আপনাদের যারা ব্যবহার করছেন তাদের জন্য, প্লাস যারা ব্যবহার করেননি তাদের জন্য বলছি যে আপনারা অ্যাবামাকটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। তবে অ্যাবামাকটিন গ্রুপের পাতা জাতীয় কীটনাশক পাবেন, দেখবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম দামের, একেবারে 20 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের 10 গ্রামের ছোট ছোট গুঁড়ো পাউডার জাতীয় পাতা, এটাও কিন্তু অ্যাবামাকটিন গ্রুপের লাগবে। প্লাস আপনার যে তরল অ্যাবামাকটিন গ্রুপেরই এই দুইটা কীটনাশক যদি আপনারা মিক্সড করে আপনাদের খেতে স্প্রে করতে পারেন, তো আজকে বিকেলে যদি আপনি স্প্রে করবেন তো কালকে সকালে আমি মনে করি তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন যে আপনার খেতে আগে কেমন কাটছিল বা আগে কেমন সমস্যা হচ্ছিল আর এখন কেমন হচ্ছে। এই শীষ কাটা পোকাটা কিন্তু অনেকটা লেদা পোকার মতো, আপনারা যারা লেদা পোকা দেখছেন তারা বুঝতে পারবেন লেদা পোকা কেমন। আর এই লেদা পোকা ঠিক যে কীটনাশকে মরে, যে গ্রুপের কীটনাশকে, আপনারা ঠিক সেই গ্রুপের কীটনাশকও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের ধান খেতে যখনই মনে করেন এই বাইলগুলো বের হওয়ার উপযুক্ত হয় তখনই কিন্তু এই পোকার উপদ্রবটা বেড়ে যায়, আর তখনই আপনারা কীটনাশকটা ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ এই বাইলগুলো যখন বের হব ভাব হয় তখন কিন্তু এই ধান গাছের যে গিরাগুলো আছে সেগুলা মোটা হয় প্লাস নরম হয়ে যায়, অতিরিক্ত নরম হয় প্লাস মিষ্টিও লাগে, কিন্তু অনেকটা মিষ্টি মতনও লাগে। তো এই সব কারণে কিন্তু এই পোকার উপদ্রবটা অনেকটা বেড়ে যায়। তো অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত ব্যবহার করেননি শীষ কাটা রোগের জন্য তারা কীটনাশক ব্যবহার করবেন। প্লাস আপনারা যারা ব্যবহার করছেন তারপরেও দেখছেন একটা দুইটা কাটছে, তাদের জন্য বলছি যে ভাই এটা একবার যে আপনি লাগাইছেন ধান একবারই স্প্রে করবেন এর কোনো মানে নাই, যখন আপনার খেতে এই প্রত্যেকটা গাছে মনে করেন থোড় চলে আসবে তখনই একবার ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন। প্লাস আপনার খেতে যখন 50% শীষগুলা বের হয়ে যাবে তখন একবার ব্যবহার করবেন, পাশাপাশি যখন 100% একবারে 100% বের হয়ে যাবে তখন একবার করবেন। আপনারা যদি 3টা বার স্প্রে করতে পারেন তাহলে আপনাদের খেতে আমি মনে করি আপনাদের যদি 1 বিঘে ভুঁই হয় তার ভিতরেও আপনি 20টা শীষ এমন কাটা পাবেন না, বুঝলেন? 20টা শীষ কাটা পাবেন না। আর আপনারা যারা এই কীটনাশক ব্যবহার করেননি বা করবেন না ভাবছেন তাদের খেতে কিন্তু অনেক শীষ এমন কেটে দেবে বা শুকায় যাবে। এটা তো একটা পোকা নাকি, পোকা মারার জন্য যদি আপনি কীটনাশক ব্যবহার না করেন তাহলে তো তারা কাটতেই থাকবে, এটাই তো স্বাভাবিক।